আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক মণ্ডলী, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কারণে এপ্রিলের বেতনের প্রস্তাব পাঠাতে বিলম্ব। এপ্রিল মাসের আজকে 12 তারিখ চলে যাচ্ছে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি এপ্রিল মাসের বেতনের জন্য। আজ পর্যন্ত বেতনের কোনো খবর তো নাই। মানে যে কারণে বেতন পাঠাতে দেরি হচ্ছে। আমরা এপ্রিলের বেতন পাচ্ছি না। সামনে ঈদের জন্য কেনাকাটা আছে, তার মে মাসের বেতনের ব্যাপার স্যাপার আছে এবং বোনাসের ব্যাপার আছে। তো আমরা এপ্রিলের বেতন নিয়ে ভোগান্তির মধ্যে আছি এবং মে মাস আর বোনাসের কোনো খবর পাচ্ছি না। আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি। তো দেখা যাক এপ্রিলের বেতনের প্রস্তাব পাঠাতে কী জন্য বিলম্ব হচ্ছে। প্রিয় শিক্ষক মণ্ডলী, আমরা দেখি একটু। এখানে লিখেছেন ওনারা যে বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব এখনও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়নি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। চলতি সপ্তাহে বেতনের প্রস্তাব পাঠানোর কথা থাকলেও সেটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বেতনের প্রস্তাব তৈরির দায়িত্বে থাকা এক কর্মকর্তা অসুস্থ হয় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। একজনের অসুস্থতার কারণে পুরো 5,04,00,000 শিক্ষক আজকে ভোগান্তির মধ্যে। এই তো হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক 2 মোহাম্মদ মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম EMIS সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট ডেঙ্গুতে আক্রান্ত। এজন্য এখনও বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। কবে নাগাদ এপ্রিলে বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে আসবে এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন, চলতি সপ্তাহে বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাতে বলেছি। আমাদের এখানে প্রস্তাব আসার পর আরও কয়েক জায়গা থেকে অনুমোদন নিতে হয়। এরপর বেতন ব্যাংকে পাঠানো। আশা করছি আগামী সপ্তাহে শিক্ষক কর্মচারীরা এপ্রিলে বেতন পাবেন। আগামী সপ্তাহ মানে 20 তারিখ পার। আজকে 12 তারিখ মঙ্গলবার, 13 তারিখ বুধবার, 14 তারিখ বৃহস্পতিবার, 15 তারিখ শুক্রবার, 16 তারিখ রবিবার। আরও মন্ত্রণালয়ে যাওয়ার পরে আরও কিছুদিন, তার মানে সামনের সপ্তাহের 20 তারিখে পার হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে প্রিয় শিক্ষক মণ্ডলী, যদি 20 তারিখ এপ্রিলের বেতন যদি আমরা 20 তারিখ পার হতে সময় লাগে, তাহলে মে এবং ঈদের বোনাস এটা আমরা কবে পাবো? জানা গেছে সরকারি কর্মকর্তা, এগুলো পুরাতন খবর। তো আগামী সপ্তাহে বলা হচ্ছে আগামী সপ্তাহে শিক্ষকরা এপ্রিলের বেতন পাবে বলে আশা করা হচ্ছে। এখন মালিক, আল্লাহ ভালো জানে কবে পাবো। এদিকে ঈদের কেনাকাটার বিষয় নিয়ে খুব টেনশনের মধ্যে। তো প্রিয় শিক্ষক মণ্ডলী, আপনারা নিজেরা কমেন্ট করবেন যে আসলে এই পরিস্থিতিতে শিক্ষকরা কি করা দরকার। শিক্ষকদের দেওয়ালে ফিট ঠেকে গেছে। একজন মানুষ অসুস্থ, 4.5 লাখ শিক্ষক আজকে বেতনের দিকে তাকিয়ে। একজনের জন্য পুরা 4 লাখ 4.5 লাখ ফ্যামিলির আজকে দুর্দশার মধ্যে পড়ে আছে। আজকে সামনে একটা বড় কোরবানির ঈদ, কেনাকাটার ঈদ। একজন অসুস্থ, পুরা শিক্ষক প্ল্যাটফর্ম আজকে তাকায় আছে বেতনের দিকে। তারা অসহায় অবস্থায় আছে। আর কোনো মাধ্যম নাই, আর কোনো লোক নাই। ওই একজন অসুস্থ বিধায় আজকে পুরো শিক্ষক সমাজ বেতন থেকে বঞ্চিত অবস্থায়। তাহলে চিন্তা করেন কী রকম শিক্ষা ব্যবস্থা। এটার উন্নতি চাই, এটার আমরা আপডেট চাই। আমরা জাতির কাছে, দেশের কাছে জানাতে চাই যে একজন অসুস্থ হলে যদি পুরো শিক্ষার ব্যবস্থা বেতনের যদি বন্ধ হয়ে থাকে, কার্যক্রম যদি বন্ধ হয়ে থাকে, তাহলে এটা কোন সিস্টেম হলো? আকুল আবেদন জানাচ্ছি, এই সব পুরাতন ধ্যান ধারণা থেকে বের হয়ে আধুনিক যে চিন্তা চেতনা, ডিজিটালাইজড এই আধুনিক যুগের আধুনিক শিক্ষা শিক্ষাক্রম, আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।